ইন্দোনেশিয়ার এক অজপাড়া গ্রাম বোমেসং ধীরে ধীরে গড়ে উঠেছে এক শয়তানের রাজ্য। শয়তানের পূজা, কালো জাদু সেখানে অহরহ ঘটছে। সেখানে সবাই শয়তানের পূজারী। যে বা যারা সেখানে নামাজ পড়তে চায় তাদেরকে শয়তান বিভিন্নভাবে ভয় দেখায়। আজানের শব্দ গ্রামবাসীরা সহ্যই করতে পারে না। এই যেন এক অভিশপ্ত গ্রাম। সেখানে কিছু ছেলে মেয়ে যায় গ্রামকে শুদ্ধ করতে, কিন্তু তারাও সেখানে ফেসে যায়। ঘটতে থাকে তাদের সাথে ভয়ঙ্কর সব ঘটনা। তারা কি পারবে এসব ঠিক করতে, নাকি তারাও হয়ে যাবে সেই শয়তানের পূজারী? তাই জানতে দেখতে হবে আজকের এই ভিডিওটি। আজকের এই ঘটনাটি একদমই নতুন এবং ভয়ানক, যা আপনারা আগে কখনো দেখেননি। ঘটনার টুইস্ট আর প্লট আপনাকে যেমন ভয় পাওয়াবে তেমন ভাবিয়েও তুলবে। তাহলে বেশি স্পয়লার না দিয়ে আজকের গল্প শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা একটা ঘরকে দেখতে পাই, যেখানে একটা লোকের সামনে অনেকগুলো মোমবাতি রাখা ছিল। সেখানে একজন লোককে দেখতে পাই যার নাম লে। সে একটা বইয়ের ভেতরে চাবি লুকিয়ে রাখছিল। সেখানে তখন লাইটটা নিভু নিভু করতে শুরু করে এবং বিদ্যুৎ চলে যায়। সে বাহির থেকে শব্দ শুনি বাহিরে বের হয় এবং শব্দটার পিছনে যেতে শুরু করে। সাথেই ছিল একটা ভুট্টা খেত, যেটার ভেতর দিয়ে কেউ একজন দৌড়াচ্ছিল। সে সেখানে যাওয়ার পর ভুট্টার পাতার মধ্যে রক্ত দেখতে পায়। আর আরেকটু সামনে যেতেই সে তার ওস্তাদকে মরে থাকতে দেখতে পায়। সেখানে যাওয়ার সাথে সাথেই তার ওস্তাদের মাথাটা ধর থেকে আলাদা হয়ে যায়। এতে সে প্রচন্ড ভয় পায়। তো ঘটনা চলে আসে অন্য জায়গায়, যেখানে আমরা তিনজন ছেলে মেয়েকে দেখতে পাই। একজনের নাম বাগাস, আর তারা হলো আয়ন আর রে। আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে আয়নন রুকিয়া অর্থাৎ জিনে ধরা মানুষের ওপর থেকে জিন ছাড়ানো শিখতে চাইছিল। সেখানে নামাজের সময় হয়ে গেলে বাগাস তাকে বলে, তুমি যদি একজন ভালো কবিরাজ হতে চাও তাহলে অবশ্যই তোমাকে সালাদ আদায় করতে হবে। তো এখন আমরা দেখতে পাই সে চলে আসে মাদ্রাসার অফিসে। সেখানে সে একটা কবিরাজের বই খুঁজছিল। তখন টিভিতে একটা প্রোগ্রাম হচ্ছিল। এখানে একটা কবিরাজের ব্যাপারে বলা হয় যার নাম মোল্লা। সে অনেক বড় একজন কবিরাজ। সেখানে দেখানো হচ্ছিল একটা পঙ্গু ছেলেকে মোল্লা তার জাদুকরি ক্ষমতায় পা ভালো করে দেয়। তো দেখা যায় আইননও সেই কবিরাজের মতোই অঙ্গভঙ্গি করতে শুরু করে। মানে এক কথায় সে মোল্লা কবিরাজের মতো হতে চায়। তো সেখানে তার পালিত বাবা আসে, আর সে হচ্ছে এই মাদ্রাসারই ওনার। সে আইননকে বলে, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, তুমি আগে নামাজ পড়ে নাও, এসব কবিরাজি দিয়ে কোনো কিছুই হবে না। আইনন সেখানে বলছিল, আমি আসছি একটু পরে, আগে এই প্রোগ্রামটা শেষ করতে হবে। এদিকে দেখা যায় মোল্লা কবিরাজের ডেরা। সেখানে একজন লোক তার মেয়েকে নিয়ে আসে। তার মেয়েকে সে বলছিল সে নাকি এরপর থেকে বড়লোক হয়ে যাবে। মোল্লার কাছে যাওয়ার পর একটা বাক্সের ভেতরে সে অল্প কিছু টাকা দেয়, আর সেই লোককে বলে বাক্সের উপরে হাত রাখতে। হাত রাখার সাথে সাথে কবিরাজ তার হাতের ভেতরে একটা ছুরি ঢুকিয়ে দেয় এবং সাথে সাথে পানি ছিটিয়ে হাত বুলিয়ে বুলিয়ে মন্ত্র পড়তে থাকে। আর ম্যাজিকের মতো লোকটার হাত আগের মতো হয়ে যায়। আর বাক্সটা খোলার পর তারা দেখতে পায় সেখানে টাকাই ভরপুর হয়ে গিয়েছে। সেই লোক বলছিল তার আরো টাকা পয়সার দরকার। সেখানে মোল্লা কবিরাজ তাকে বলছে, তাহলে তোমাকে বড় কিছু স্যাক্রিফাইস করতে হবে। সেখানে সেই লোকের মেয়েকে আমরা দেখতে পাচ্ছিলাম যে উঁচু করছিলাম, সেখানে নামাজ পড়বে। তো হঠাৎ করেই তার সামনে থাকা একটা ট্যাপ চালু হয়েছে। সে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। ট্যাপটা একা একাই চালু হয়েছিল। সে এটাকে সাধারণ মনে করে এবং নামাজ পড়তে যায়, এবং তার পেছনে আমরা একটা ভয়ঙ্কর শয়তানকে দেখতে পাই। এতে আমরা বুঝতে পারি সে লোকটা তার মেয়েকে শয়তানের কাছে অলরেডি স্যাক্রিফাইস করে দিয়েছে। এদিকে আমরা দেখতে পাই আইনন আর রিন কোথাও একটা যাচ্ছিল। তো হঠাৎ করে রিন তাকে থামিয়ে বলে তার পিরিয়ড শুরু হয়ে গিয়েছে, তার পেট সে আনতে ভুলে গিয়েছে। এটা বলে সে পেট আনতে চায়। তখনই মোল্লা কবিরাজ আইননের সামনে এসে পড়ে আর তাকে ভয়ানক কণ্ঠে বলে, আমার পরে তুমি হবে বড় কবিরাজ। এটা বলে সে তার নিজের মাথা নিজেই কেটে ফেলে। এখন এটা দেখে তো প্রচুর ভয় পেয়ে যায় আইনো। তখন সেখানে রিন চলে আসলে সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়, যেন কোনো কিছুই ঘটেনি। তো মাদ্রাসায় আসার পর সে টিভিতে নিউজ দেখতে পায় যে মোল্লা কবিরাজের খুব বিশ্রীভাবে মৃত্যু হয়ে যায়। আর এটা দেখে সে তো একদমই চমকে যায়, কারণ মাত্র যেটা তার চোখের সামনে ঘটলো এটাই নিউজ হচ্ছে। আর আমরা ঘটনার শুরুতেই যাকে ভুট্টা খেতে মারা যেতে দেখেছিলাম সেটাই হচ্ছে মোল্লা কবিরাজ, অর্থাৎ মোল্লা মারা গিয়েছে। আইনন সেই বিষয়টাতে অনেক কষ্ট পায়। আর এখানে ঘটনার আরেকটা টুইস্ট রিভিল হয়। সেখানে তার পালিত পিতা ওয়াং তাকে জানায় যে মোল্লা কবিরাজি হচ্ছে তোমার জন্মদাতা পিতা। তোমার মা যখন মারা যায় তখন আমাকে তোমার দেখভালের জন্য দায়িত্ব দিয়ে গিয়েছিল, আর আমাকে বলে গিয়েছিল তোমার বাবার পরিচয় যেন আমি তোমাকে না দেয়। এখন যেহেতু তোমার বাবা মারা গিয়েছে তাই আমি মনে করি এটা আমার দায়িত্ব ছিল। আর তোমার মা মারা যাওয়ার আগে তোমার জন্য কিছু রেখে গিয়েছে,
নাও। এখন এটা শুনে তো অবাক হয়ে যায় আইনো। সে বিশ্বাসই করতে পারে না ওয়াংকে। সে বলতে থাকে, তোমার জন্যই আমি অনাথের মতো ছোট থেকে জীবনযাপন করছি, যেখানে আমার বাবা মা বেঁচে ছিল। তুমি হয়তো আমাকে তাদের থেকে সরিয়ে রেখেছ। এখন সে তার বাবা মা ছবি দেখছিল আর খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল। এখন যেহেতু সে তার বাবাকে পেয়েছে এবং তার বাবা মারা গিয়েছে, তাই তার শেষ কাজের জন্য বিমি সংগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আজ আমি আপনাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। এবং যদি আপনারা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন, তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার, এমনকি নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবেন। এখানে আরও ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এবং ওভার 21 এবং আরও অনেক আকর্ষণীয় গেম পাবেন। আর এখানে সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড MOWBX ব্যবহার করে সাইন আপ করলে আপনাদের প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা ক্যাশ বোনাস পাবেন। উইথড্রয়াল খুবই সহজ। বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপ্যাল এবং আরো অনেক কিছুর মাধ্যমে টাকা তুলতে পারবেন। 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন? পিন কমেন্টে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। নিবন্ধনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করতে একদমই ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। তার সাথে সে রিন আর বাগাসকে নিয়ে যায়। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাই পাশে ভয়ঙ্কর একটা শয়তান ছিল, যেটাকে আইনুন দেখতে পাচ্ছিল, কিন্তু আর কেউই দেখতে পায় না। অবশেষে তারা সেই গ্রামে পৌঁছে যায়। সেখানে গ্রামবাসীরা খুবই আপসেট ছিল। মোল্লা মারা যাওয়ার কারণে তারা খুবই ব্যথিত ছিল। আইনুন সেখানে জানতে পারে সে হচ্ছে মোল্লার প্রথম স্ত্রীর সন্তান, অর্থাৎ তার বাবা আরো বিয়ে করেছে। সেখানে ঘটনা শুরুতেই দেখানো লিন আইনুনকে এসে বলে, তুমি তোমার বাবার গোসল দাও, তুমি ওনার বড় সন্তান। সে তার বাবাকে গোসল করাতে চায় আর দেখতে পাই তার বাবার গলাটা কাটা। সে গোসল দিতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই সবাই মিলে কবিরাজকে দাফন করছে, কিন্তু লাশ কবরে রাখার পর মোল্লার ছাত্র লিন আজব সব মন্ত্র পড়ছিল। এটা একটু আইনুনের অবাক লাগে। তারা যখন ঘরে ছিল তখন লিনের সাথে একটা মেয়ে সেখানে প্রবেশ করে। এটা হচ্ছে মোল্লার তৃতীয় স্ত্রী। সেখানে লিন আইনুনকে তার সাথে যেতে বলে। সে বলে, তোমার বাবা তোমার জন্য কিছু রেখে গিয়েছে, এদিকে এসো। সেখানে যাওয়ার সময় রিন আর বাগাস আলোচনা করছিল হয়তো আইনুন তার বাবার শক্তি পেয়ে যাবে, কিন্তু সেখানে মোল্লার তৃতীয় স্ত্রী এজাং তাদেরকে বলছিল ভালো হয় যদি তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, যে কথাটা তাদের খারাপ লাগে। এদিকে আইনুন লিনকে প্রশ্ন করছিল তার বাবার এত খারাপভাবে মৃত্যু কিভাবে হলো আর তার বাবা আসলে কেমন মানুষ ছিল। লিন তাকে কোনো কিছুই বলে না, শুধু বলে এখানে একটু দাঁড়াতে। সেখানে আইনুন অনুভব করতে পারছিল তার পাশে পর্দার পেছনে কেউ যেন একজন রয়েছে। সে ভয়ে ভয়ে পর্দা সরায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। সে যখন সেখান থেকে চলে আসবে তখন আবারও পর্দাটা উঁচু হয়ে যায় এবং তার নাম ভয়ানক সুরে ডাকতে শুরু করে। আর তখনই একটা ভয়ঙ্কর শয়তান তার উপরে অ্যাটাক করে আর সে এতে প্রচন্ড ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে লিন চলে আসে আর তাকে একটা কিতাব দিয়ে বলে, এটা তোমার বাবা তোমাকে দিতে বলেছিল। তোমার বাবা চাইতো তুমি যেন তার দেখানো পথে চলো। লিন আরো বলে, তুমি যদি জানতে চাও তোমার বাবা কেমন ছিল, তাহলে অবশ্যই তোমার বাবার পথেই তোমাকে চলতে হবে। তোমাকে আমি রাতে তোমার বাবার সিক্রেট একটা জায়গায় নিয়ে যাব, সেখানে তিনি কবিরাজের চর্চা করতেন। তো এরপর আমরা বাগাসকে দেখতে পাই যে উঁচু করে মসজিদে আসে এবং সে যখন আজান দিতে যাবে তখনই সেখানে লিন এসে তাকে আজান দিতে মানা করে। সে বলে, তুমি চাইলে একা নামাজ পড়তে পারো, আজান দেওয়ার প্রয়োজন নেই। বাগাস সেখানে এত কিছু না ভেবে নামাজে দাঁড়ায়, কিন্তু তার মনে হচ্ছিল পিছন থেকে তার পড়া সূরাগুলো কেউ যেন রিপিট করছিল। সে যখন সিজদা দেয় তখন তার সাথে আমরা মোল্লার কাটা মাথা দেখতে পাই। সে যখন নামাজ শেষ করে সে অবাক হয়ে যায়, কারণ সে এতক্ষণ উল্টো দিকে ফিরে নামাজ পড়ছিল। সে শক্ত হয়ে যায়। রাতে এই বিষয়টা সে রিনকে খুলে বলে। সে বলে, এই জায়গাটা খুবই অদ্ভুত, তাকে আজান দিতে দেওয়া হয়নি, আর এই জায়গায় আসার পর থেকে তারা কখনো আজানের শব্দ শুনতে পায়নি। এখন এসব শুনেও অবাক ছিল রিন। তখনই তাদের সামনে দিয়ে একটা অদ্ভুত হাসি দিয়ে অন্য রুমে চলে যায় আইনুন। রিন তার কাছে যায়। সে ক্যামেরা দিয়ে ভিডিও করছিল, কিন্তু কোনো উত্তরই দিচ্ছিল না আইনুন। সে শুধু কিতাব পড়ছিল। সামনে গিয়ে কথা বললেও সে কোনো কথাই বলছিল না। হঠাৎ করেই অদ্ভুতভাবে সে কিছু বলে ওঠে। তার ব্যবহার খুবই অদ্ভুত ছিল। এদিকে সেই ঘরের মধ্যে বাগাস অন্য একটা রুম দেখতে পায়, যেখানে মোল্লার দ্বিতীয় স্ত্রী থাকে। তার মনে হচ্ছিল ভেতরে অন্য কেউ রয়েছে। তখনই সেখানে আইনুন আসে আর বাগাসকে রিন কোথায় এটা জিজ্ঞাসা করে। তখন তারা রিনের কাছে যায়। রিন তো এটা দেখে অবাক, কারণ বাগাসের সাথে আইনুন, তাহলে তার সাথে কে রয়েছে।
তার সামনে এতক্ষণ কোনো কিছুই ছিল না। সে দৌড়ে গিয়ে ক্যামেরা চেক করে আর দেখতে পায় সেখানে সে একাই বসেছিল। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। ঘাবড়ে গিয়ে তারা দুজনে বলছিল আমরা এখান থেকে ফিরে যাব, এখানে আর থাকা যাবে না। কিন্তু আইনুন সেখানে বলছিল তোমরা চলে যাও, আমি এখানেই থাকবো, আমি আমার বাবার দেওয়া পথেই চলবো। বাগাস তাকে বলছিল এই কিতাবে কি এমন আছে আমাকে দেখতে দাও, কিন্তু সেটা আইনুন দিচ্ছিল না। এরপর দেখা যায় এবারের অন্য কক্ষে একটা ছেলেকে, যার নাম রহমান, আর সেখানে মোল্লার দ্বিতীয় স্ত্রী এজাং ছিল। রহমান হচ্ছে মোল্লার দ্বিতীয় স্ত্রীর সন্তান, কিন্তু গত 5 বছর ধরে তাকে দেখাশোনা করে আসছে দ্বিতীয় স্ত্রী এজাং। সেখানে রহমান জানতে চাইছিল এজাং এর কাছে যে আইনুন এখানে কেন এসেছে। এজাং বলে সে কিছুদিনের জন্য এসেছে, কয়েকদিন থেকেই চলে যাবে। তো রাতে এজাং ঘুমানোর সময় তার উপরে চাদরটা সরে যাচ্ছিল। ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় চাদর মুড়ে দিয়ে কেউ একজন বসে রয়েছে। সে যখন চাদরটা সরায় তখন দেখতে পাই সেখানে রহমান রয়েছে। রহমান তাকে বলে এখানে মোল্লা আছে। তখনই তারা সেই চাদরের ফাঁক দিয়ে দেখতে পায় সত্যি সেখানে মোল্লা হেঁটে হেঁটে আসছিল। সে যখন রহমানের দিকে তাকায় সেখানে ছিল ভয়ঙ্কর এক শয়তান। তখনই সে ঘুম থেকে উঠে পড়ে আর আমরা বুঝতে পারি এটা একটা স্বপ্ন ছিল। এদিকে লিন আইনুনকে তার বাবার সিক্রেট রিচুয়ালের জায়গায় নিয়ে যায়। লিন তাকে বলছিল তুমি মোল্লার মেয়ে, তোমার অনেক দায়িত্ব রয়েছে, তোমার বাবা চেয়েছিল তুমি তার মতো হও, তোমাকেই সব সামলাতে হবে। তখনই লিন আইনুনের হাতে পায়ে মন্ত্রপুত ছুরি ঢুকিয়ে দেয় আর আমরা দেখতে পাই সে রক্তগুলো চেটে খাচ্ছিল এক শয়তান। এদিকে রহমান যখন ঘুমোচ্ছিল তার পাশে থাকা রেডিও থেকে ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। সে তখনই উঠে সেটা বন্ধ করে দেয় এবং জানালা দিয়ে তাকিয়ে দেখে বাইরে আইনুন যাচ্ছে আর তার দিকে সে ভয়ঙ্কর একটা হাসি দেয়। আইনুনের পেছনে ছিল লেন। তারা গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সব মানুষ তাদেরকে দেখছিল। রহমান বাগাসের কাছে আসে আর বলে তোমরা সাবধানে থেকো, আইনুনের ভেতরে শয়তান প্রবেশ করেছে। কিন্তু তা মেনে নেয় না বাগাস। রহমান আরো বলছিল তুমি আজান দাও, সালাত আদায় করো, যেন সব শক্তি এখান থেকে চলে যায়। তো আমরা দেখতে পাই বাগাস তখন মসজিদে যায়, গিয়ে আজান দিতে শুরু করে। তবে এটাও দেখা যায় যে পুরো গ্রামবাসী অস্থির হয়ে পড়ছিল। কেউ যেন আজানের শব্দ সহ্য করতে পারে না, সবার কান দিয়ে রক্ত বের হতে থাকে। এদিকে আইনুন অস্থির হয়ে পড়ছিল, কিন্তু তার পাশে থাকা আয়নাতে আমরা তার এক ভিন্ন ভয়ঙ্কর রূপ দেখতে পাই। এদিকে বাগাস সম্পূর্ণ আজান দিতে পারে না, কারণ তার শরীর অসুস্থ হয়ে যায়। শয়তান কোনোভাবেই তাকে আজান দিতে দিচ্ছিল না। আইনুন আর রিন বাগাসের কাছে গেলে বাগাস বলে এই জায়গাটা মোটেও ভালো নয়, আমাদের এখানে সালাত পড়া দ্রুত শুরু করতে হবে। তো আমরা তখন দেখতে পাই সেখানে সালাতে দাঁড়িয়েছে বাগাস আর আইনুনকে পাহারা দিচ্ছিল রিন। তখনই হঠাৎ করে তারা দেখতে পায় আইনুন মসজিদের ছাদের মধ্যেও ঝুলে আছে এবং সম্পূর্ণভাবে শয়তানের বশে চলে গিয়েছে। তখন সেখানে রহমান আসলে রহমানের উপর ঝাঁপিয়ে পড়ে সেই শয়তান। তখনই সেখানে এজাং চলে আসে আর রহমানকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। আইনুনের তখনই হুঁশ চলে আসে। তো তারা বাড়িতে আসার পর আমরা দেখতে পাই পুরো গ্রামবাসীরা তাদের বাড়ির কাছে এসেছে আর বলছে বাগাস কেন আজান দিল, তারা যেন এই গ্রাম থেকে চলে যায়, তাদের জন্য গ্রামবাসীদের ক্ষতি হচ্ছে। তখন বাগাস বলে আমরা এখানে থাকবো না, আমরা চলেই যাব। তো সেখানে আইনুন বলছিল এখানে আসলে হচ্ছেটা কি, কে হচ্ছে এসব। সেখানে এজাং বলছিল তোমার বাবা খুব ভালো একটা লোক ছিল না, আর তোমার মা আর রহমতের মা মারা গিয়েছে তোমার বাবার কারণে। আইনুন তার বাবার বিষয়ে খারাপ কথা বিশ্বাসই করতে চাইছিল না, শুধু বলছিল আমি শুধু জানতে চাই আমার বাবার খুনিকে। তখন আমরা দেখতে পাই আইনুনের নাক দিয়েও রক্ত বের হচ্ছিল, অর্থাৎ সেও পুরোপুরি শয়তানের বশে চলে যাচ্ছে। এদিকে রিন বাগাস তারা যখন সেখান থেকে চলে আসবে শেষবারের মতো রহস্য জানতে তারা রহমতের সাথে দেখা করে। তারা জানতে চায় এখানে কি হচ্ছে, গ্রামবাসীরা কেন নামাজ আজান সহ্য করতে পারে না। রহমত তখন তাদেরকে বলে মোল্লা যখন কবিরাজ হয়েছিল তখন সে এমন সব কাণ্ড ঘটাতো যেটা অসম্ভব ছিল। সে অসুস্থ মানুষকে সুস্থ করে দেওয়া, মানুষকে গরিব থেকে ধনী করে দেওয়া, এসব করে দিত, যার কারণে পুরো গ্রামের মানুষ তার ভক্ত হয়ে যায়। এটা বলার পর সে তাদেরকে ঘরের বেসমেন্টে নিয়ে যায় এবং একটা কিতাব থেকে চাবি বের করে তাদেরকে দেয়। যে চাবিটা বইয়ের ভেতর আমরা ঘটনার শুরুতে লিনকে রাখতে দেখেছিলাম, সেই চাবিটা দিয়ে সেখানে থাকা একটা সিক্রেট দরজা খুলে যায়। এর বেশি কিছু রহমত জানে না। তখন তারা দুজন এটার ভেতরে ঢোকার পর রেন সবকিছু ক্যামেরায় শুট করছিল। সেখানে একটা কক্ষে মোল্লার ছবি ছিল, তার হাতে ছিল একটা তসবিহ। রিন যখন সেখানে চলে আসবে সেই তসবির গোটাগুলো বাস্তব হয়ে তার পায়ের কাছে ঘুরে চলে আসে। সে ক্যামেরা দিয়ে দেখতে পায় সামনে কেউ একজন বসে রয়েছে, কিন্তু এভাবে দেখা যাচ্ছিল না। এতে সে প্রচন্ড ভয় পাচ্ছিল। তখনই সেটা তার কাছাকাছি চলে আসে, সে এতে ভয় পেয়ে যায়
সেখানে তখন বাগাস এসে পড়লে সবকিছু আবারও নর্মাল হয়ে যায়। এরপর তারা চলে আসে আরো সামনে আর দেখতে পায় সামনে একটা দরজা রয়েছে। কিন্তু যখনই তারা দরজাটা খুলবে, দরজার ওপাশ থেকে অনেকগুলো হাত দরজাটা টেনে খুলতে চাইছিল এবং বাগাসের হাত টানতে শুরু করে। তারা কোনোভাবে সেখান থেকে ছুটে বের হতে চায়, কিন্তু বের হওয়ার দরজাটা বন্ধ হয়ে যায়। তারা সেখানে একটা জেলের ভেতরে দেখতে পায় অনেকগুলো মানুষ যেন শেষদারত অবস্থায় রয়েছে। তখন তারা সেখানে দোয়া কালাম পড়তে শুরু করে। দোয়া কালামের বদলতে দরজাটা খুলে যায়। তারা সেখান থেকে কোনো রকমে বেঁচে ফিরে, কিন্তু রিনের ক্যামেরাটা সেখানেই পড়ে যায়। তো সেই রাতে আমরা দেখতে পাই গ্রামে অদ্ভুতভাবে ঘুরছে আয়নো। তার পেছন পেছন গ্রামের লোকজন যাচ্ছে যেন সে হেমিলিয়নের বাসিওয়ালা। তাকে যে শয়তান পজেস করেছে তা দেখেই বোঝা যাচ্ছিল। তখন সেখানে গ্রামের একটা মহিলা তার কাছে আসে। তার একটা হাত পঙ্গু ছিল। আয়নন সেই হাতটাকে ধরলি সে হাতটা আপনা আপনি ঠিক হয়ে যায়, অলৌকিক ক্ষমতার মতো। এটা দেখে গ্রামের লোক সবাই খুশি হয়ে যায়, অর্থাৎ তারা তাদের দ্বিতীয় কবিরাজ পেয়ে গিয়েছে। তো এদিকে আমরা দেখতে পাই রহমান তার দ্বিতীয় মাকে বলছিল আমাদের এখানে থাকা যাবে না, সেই শয়তান এবার ফিরেছে আইনুনের ওপর। এরপর এজাং রহমানকে নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছিল। আর এদিকে সেখানে চলে আসে বাগাস। আর বাগাস আইনুনকে হুঁশে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করছিল, কিন্তু কাজ হয় না। আইনুন বলছিল তোমার আজানের জন্য আমার লোকদের কষ্ট হচ্ছে। সেখানে রিন আইনুনকে হুঁশে আনার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। বাগাস আবারও চেষ্টা করছিল, কিন্তু গ্রামের লোকেরা তাকে আটকে দেয়। এখন তারা দুই বন্ধু বুঝে উঠতে পারছিল না কি করবে। তারা বুঝে গিয়েছে যে শয়তান আইনুন সহ পুরো গ্রামকে বশ করে ফেলেছে। তারা দুজন চলে যায় এজাং আর রহমতের ঘরে, কিন্তু গিয়ে দেখতে পাই সেখান থেকে অলরেডি তারা চলে গিয়েছে। তো এরপর দেখা যায় আইনুন পজেস অবস্থায় তার বাবার সিক্রেট জায়গায় ছিল। সেখানে শয়তানের দ্বারা সে একটা অতীত দেখতে পায় যে কিভাবে তার বাবার মৃত্যু হয়েছিল। আসলে একদিন এজাং এসেছিল এই সিক্রেট জায়গায় মোল্লার কাছে, এবং সে জেনে গিয়েছিল মোল্লা ভালো লোক না, সে শয়তানের পূজারী। এজাং চাইছিল এসব থেকে দূরে থাকতে। মোল্লা তখন তাকে বলে তুমি এসব থেকে চাইলেও যেতে পারবে না, কারণ তোমার পেটে আমার বাচ্চা রয়েছে। আর এখানেই ঘটনার আরেকটা টুইস্ট রিভিল হয়। মোল্লা বলে তোমাকেও আমি শয়তানের কাছে স্যাক্রিফাইস করে দেব বাচ্চা হয়ে গেলে, যা আমি করেছিলাম আমার প্রথম আর দ্বিতীয় স্ত্রীর সাথে। অর্থাৎ সে তার বাচ্চা পেয়ে গেলে তার স্ত্রীদের শয়তানের কাছে বলি দিয়ে দেয়। এজাং এসব শোনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোল্লা এজাং এর উপরে হামলা করে দেয়। তাকে যখন মেরেই ফেলবে ঠিক তখনই সেখানে রহমত চলে আসে, আর তার মাকে বাঁচানোর জন্য সে তার বাবার গলায় আঘাত করে, ধর থেকে গলাটা আলাদা করে দেয়। এখন লাশ লুকানোর জন্য তারা দুই মা ছেলে লাশটাকে ভুট্টা খেতে নিয়ে রেখে দেয়। এখন এসব জেনে যায় আয়নো। এদিকে যখন ভুট্টা খেতে দিয়ে পালাচ্ছিল এজাং আর রহমান, পেছন থেকে রহমানকে শয়তান টেনে নিয়ে যায়। এজাং রহমতকে খুঁজতে থাকে। এদিকে দেখা যায় আইনুন রহমতের উপরে অ্যাটাক করেছে, কিছু একটা হতেই চলেছে। সেখানে চলে আসে এজাং। সে অনেক কষ্ট করছিল রহমতকে বাঁচাতে, কিন্তু পারে না। সে আইনুনকে কোনো রকমে আটকে রহমানকে বলে এখান থেকে পালিয়ে যেতে। রহমান ছুটে যায়। তখন রহমানের সাথে ধাক্কা লাগে বাগাস আর রিনের। তাদেরকে সে এজাং এর কাছে নিয়ে আসে তাকে বাঁচানোর জন্য, কিন্তু তারা এসে দেখতে পায় এজাংও সেখানে নেই, আইনুনও সেখানে নেই। এখন তারা এজাংকে কিভাবে বাঁচাবে তার জন্য মোল্লার সিক্রেট কক্ষে চলে আসে। আর তারা খুঁজতে থাকে কিভাবে এই শয়তানকে দূর করে এজাংকে আর গ্রামবাসীকে বাঁচানো যায়। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা উপায়ও খুঁজে পায়। উপায়টা হলো দুইটা। প্রথমটা হলো আইনুনকে মেরে ফেলতে হবে, কিন্তু সবাই তাকে মারতে পারবে না শয়তানের কারণে। তাকে মারতে হবে তার বংশেরই একজনকে, যেটা হচ্ছে রহমত। আর রহমত তার বাবাকে এই কারণেই মারতে পেরেছিল কারণ তার শরীরে তার বাবারই রক্ত বইছিল, নয়তো মরলেও মরতো না। আর দ্বিতীয় যে উপায় রয়েছে গ্রামবাসীকে বাঁচাতে, সেটা হচ্ছে সবাইকে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে আর আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে দোয়া করতে হবে। তো তখনই দেখা যায় আইনুন এজাংকে টেনে হিঁচড়ে পুরো গ্রামের লোকসহ মোল্লার বাড়ির সামনে আসে। সে রহমতকে বাইরে আসতে বলে আর বলে তুমি যদি না আসো তাহলে তোমার মাকে মেরে ফেলবো। আসলে এই শয়তানের রহমতের উপর এত রাগ এই কারণেই ছিল যে তার ভক্তকে অর্থাৎ মোল্লাকে সে মেরে ফেলেছে। রহমান বাগাস রিন সেখানে বের হলে রহমান গ্রামবাসী সবাইকে বলছিল মোল্লাকে আমি এই কারণেই মেরে ফেলেছি কারণ সে তার স্ত্রীকে শয়তানের কাছে স্যাক্রিফাইস করেছে, এমনকি আপনাদের সবাইকে পাপী বানিয়েছে। কিন্তু তখন এটা শুনে আইনুন যায় রহমতকে মারতে, কিন্তু এজাং পা ধরে ফেলে। এটার কারণে রেগে পাথর দিয়ে বিভৎসভাবে শেষ করে দেয় এজানকে আইনুন। এখন এই দৃশ্য দেখতে পেয়ে গ্রামবাসীরাও বুঝে ফেলেছে যে এটা কোনো রুকিয়া ছিল না, এটা তো ছিল শয়তানের দ্বারা কবিরাজি। তারা এতদিন অন্ধকারে ছিল। সবাই মিলে তখন আইনুনকে বেঁধে ফেলে। এরপর দেখা যায় রিন সেখানে খেপে যায়। আমরা তো জানি সে সাহায্য করেছে শয়তানটাকে আইনুনের ভেতরে ঢোকার জন্য, কিন্তু সে আসলে সেটা করেছিল তার অসুস্থ বাচ্চাকে আইনুন যেন ঠিক করতে পারে এই কারণে। সেখানে সে তার ভুল বুঝতে পারে,
কিন্তু আমরা দেখতে পাই বাধা অবস্থাতে থাকতেও শয়তান তার শক্তি দিয়ে লিনকে ভাসিয়ে ফেলে আর তাকে ভয়ানক এক মৃত্যু দেয়। আইনুনের ভেতরে থাকা শয়তানটা তাকে বলছিল, আমি আইনুনের ভেতরে ঢুকেছি, এখন তার মালিক একমাত্র আমি তাকে আর ছাড়বো না। তখনই বাড়ির অন্যদিক থেকে অদ্ভুত সব শব্দ আসতে শুরু করে। সবাই সেখানে গিয়ে দেখে অনেক মানুষ যাদেরকে টাঙিয়ে রাখা হয়েছে, সেখানে কিছু নিচে পড়ে রয়েছে। তারা সবাই আসলে ছিল শয়তানের কাছে স্যাক্রিফাইস হওয়া মানুষ। এদিকে রিন দেখতে পাই পাতা থেকে গায়েব হয়ে গিয়েছে আইনুন, আর তখনই সে সেই ঘরে সবার সামনে এসে হাজির হয় অদ্ভুত হাসি দিয়ে। কিছু কিছু লোক সেখানে তাকে ভয় পেয়ে সিজদা করতে শুরু করে। সেখানে যারা সিজদা দিচ্ছিল না তাদেরকে সে বলছিল, এই গ্রামের মানুষ আল্লাহকে ছেড়ে আমাকে বিশ্বাস করতে শুরু করেছে আর এটা সবারই করতে হবে। সে জোর করে সবাইকে তার সিজদাতে ঝুঁকিয়ে দেয়, কিন্তু সেখানে তারা শয়তানের নাম না নিয়ে আল্লাহর নাম নিতে শুরু করে, যার কারণ সেখানেই ছটফট করতে শুরু করে আইনুন। আর শয়তান আইনুনের শরীর থেকে চলে যেতে বাধ্য হয়। তখন আমরা দেখতে পাই সবাই মিলে এলাকার মসজিদে নামাজ পড়তে সামিল হয়েছে, যেন আল্লাহ সবাইকে মাফ করে দেয়, শয়তান থেকে রক্ষা করে। তখনই রিন তার সামনে পজেস হওয়া আইনুনকে আবারও দেখতে পায়। সে খুবই ভয় পেয়েছে। তখন সবাই সেখানে আল্লাহকে জোরে জোরে স্মরণ করতে শুরু করে। এতে আইনুনের ভেতরে থাকা শয়তান অনেকটা দুর্বল হয়ে যায় আর আইনুন আবারও স্বাভাবিক হয়ে ওঠে। সে তার ভুল বুঝতে পারে আর সালাতে সামিল হয়। তো পরদিন সকালে আমরা দেখতে পাই সব ডেড বডিকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেগুলো এতদিন বন্দি ছিল। সেখানে আইনুনের সাথে দেখা করার জন্য তার পালিত বাবা আসে। সে তার পালিত বাবাকে ধন্যবাদ দেয়, দিয়ে বলে, জন্ম দিলে কেউ বাবা হয় না, আপনি আমার আসল বাবা, যিনি আমাকে সঠিক শিক্ষা দিয়েছেন। আর তখনই এই ঘটনাটা শেষ হয়ে যায়। এখানে আসলে দেখানো হয়েছে যে শয়তানের পূজা করলে শয়তান অবশ্যই মানুষকে সাহায্য করে, কিন্তু সাময়িক সময়ের জন্য। আর এই জন্যই শয়তান মানুষের কাছে প্রিয় হয়ে যায়। তবে তার ক্ষয়ক্ষতি কতটা ভয়ানক হতে পারে তা তো আমরা দেখতেই পেলাম। শয়তান সারা জীবন আল্লাহর সাথে দুশমনি করেছে, আল্লাহর কাছ থেকে বান্দাদের আলাদা করার চেষ্টা করেছে আর কিয়ামত পর্যন্ত করবে। আপনাদের কাছে এই মুভিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।